আজকে তোমাদের দাদাভাইয়ের মনটা ভীষণ খারাপ। কেন খারাপ, কিসের জন্য খারাপ জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে, একদম স্কিপ করবে না। তো দেখো, আমি নাটকে যাব বলে রেডি হয়েছি। হ্যাঁ, আজকে আমার শাশুড়ি মায়ের শাড়িটা পরেছি, কেমন লাগছে তোমরা কিন্তু সবাই একটু কমেন্ট করে জানিও। আর এই ব্লাউজটা তোমাদের দাদাভাই আমাকে বিয়ের পর কিনে দিয়েছিল, এই ব্লাউজটা খুব ফেভারিট। আর আমি দোকানে কিছু মাল তুলেছি, তার মধ্যে না এই রেড কালারের গাউনটা আমার হেভি ভালো লাগছে। তা তোমাদের দাদাভাইকে আমি বলছি, জানো আমি যদি ছোট হতাম না তাহলে এই গাউনটা পরতাম। আর এই দেখো বাবু শ্যুট, আমাদের যদি একটা ছোট্ট সোনা ছেলে থাকতো তাহলে তাকে পরাতাম। তো যাই হোক, আমার ছেলে না আছে তা কি হয়েছে, আমার বোনের ছেলে আছে, তো ওর মাপের একটা বাবু শ্যুট ভেবেছি এবার পুজোতে দেবো। তো আমার ঈশান সোনার জামা কাপড় কেনা হয়ে গেছে, কালকে আমাকে ভিডিও করে করে দেখাচ্ছে, বলছে মাসিমণি দেখো আমি জামা কিনেছি। আর এদিকে আমার অঙ্কিতা বলছে, মা তুমি তো নাটকে যাবে, তো আমাকে একটু ভাত দাও না, আমার ভীষণ খিদে পেয়েছে। আর আজকে সকালবেলা বাবুর পড়া হয়ে গেছে, তো আজকে আমি রান্না করেছি হচ্ছে বাটা মাছ আর বাটা মাছের চচ্চড়ি, তো দুটো করেছি। আর এদিকে বাবু প্রথমে ভাত চেয়েছে, তারপর বলে মা আমার ভাত খেতে মন চাইছে না, আমাকে মুড়ি দাও। এই কথাটা বলেছে যখন দেখছে যে আমিও মুড়ি খাচ্ছি, এবার ও ভাত খাওয়া বাদ দিয়ে আমার সঙ্গে সঙ্গে মুড়ি খাবে। তো তরকারি দেওয়া হয়ে গেছিলো ভাতের মধ্যে, বলছে না আমি খাবো না, তোমাদের দাদাভাই বলছে আমাকেও কিছু দিও। আর রোজ দুপুরবেলায় আমরা ভাত খাই না, মুড়ি আমি এত ভালোবাসি কি বলবো তোমাদেরকে। দেখো কতগুলো মুড়ি নিয়েছি, এক থালা মুড়ি নিয়েছি। তোমরা হয়তো দেখে ভাববে যে আমি অনেক মুড়ি খাই, কিন্তু না, এখান থেকে তোমাদের দাদাভাইও খাবে। আর এদিকে দেখছি মামি চলে এসছে নাটক করবে বলে। তো মামি আসার সঙ্গে সঙ্গে বলছে কারেন্ট নেই, তখন না কারেন্ট চলে গেছিলো। মামি বসার কিছুক্ষণ পর লাইট এসছে, তো বলছে কি গরম, হেভি গরম ছেড়েছে, সত্যি ভীষণ গরম, গরমে একদম অস্বস্তি লাগে। আমাকে জিজ্ঞাসা করছে আজকে কি রান্না করেছিস রে। মামি আমাকে বলছে আর কি। মামিকে বললাম দেখ আমি আজকে হচ্ছে বাটা মাছের চচ্চড়ি করেছিলাম, আর বড় বড় যে বাটা মাছ ছিল তাই দিয়ে বাটা মাছের ঝোল করেছি। মামি বলছে জানিস আজকে না আমি কাতলা মাছের ঝোল রান্না করেছি, মাছের ঝোলটা যা হয়েছে না হেভি হয়েছে, আমাকে বলছে। তা মামিকে বললাম বেশ ভালো, তাহলে এক কাজ কর, নে আমি মুড়ি মাখছি চচ্চড়ি দিয়ে একটু খা। বলছে না রে আমি খেয়ে আসলাম। তা হয়তো মামি খেয়ে এসছে, এই জন্য মামিকে বারবার বলা সত্ত্বেও মামি খাচ্ছে না। যদি খিদে থাকতো মামিকে একবার বললেই মামি খেত, তো অনেকবার বলেছি। তারপর তোমাদের দাদাভাই বলছে আমাকে খাইয়ে দাও। আমি বলছি আমি কি করে খাওয়াবো, তুমি খাও। মুড়ি খাইয়ে দেওয়া যায় বলো, খাইয়ে দিতে গেলেই ঝরঝর করে সব পড়বে। তো এদিকে দেখো আমার বাবুর খাওয়া হয়ে গেছে, বলছে মা আর একটু মুড়ি নেবো। তো বাবুকে বললাম ঠিক আছে নে। আর এদিকে দেখো গজাদাও চলে এসেছে নাটক করার জন্য, তো আমরা শ্যুট করার জন্য প্রথমে রাস্তায় বেরিয়েছি। আর এত গরম লাগছে দেখো, দেখতেই তো পাচ্ছ, আধার কার্ড ছিল হাতে তাই দিয়ে হাওয়া খাচ্ছি। তো ওদিকে যা আকাশের যা অবস্থা দেখে মনে হচ্ছে নাটক কমপ্লিট করতে পারবো না। তো দেখো প্রথমে শ্যুটটা কিন্তু আমাদের দোকান ঘরেই ছিল, কিন্তু গজাদা বলছে দোকান ঘরে শ্যুটটা মানাচ্ছে না, কেন জানিস, জামা টানানো আছে ভুলে এরকম বলছে। তো এক পর্ব মানে শ্যুট করেছি, আর কি বৃষ্টি লেগেছে আকাশে, মনে হচ্ছে যেন একদম সারা আকাশ কারো মিচমিচ করছে, দেখে কি ভালো লাগছে। তো বলছি ঠিক আছে আমাদের তো মাঠে শ্যুট আছে, তাহলে চলো তোমরা সবাই মিলে মাঠে যাই। তো সবাই মিলে মাঠে এসেছি, মামি বলছে আমার থাকা যাবে না, আমার বাড়ির উঠোনে অনেক জ্বালানি আছে ভিজে যাবে। তো মামি রাস্তা পর্যন্ত গেছিলো, তোমাদের দাদাভাই বলছে ও কোনো ব্যাপার না, বৃষ্টি হবে না, দেখবে হাওয়াতে উড়িয়ে নিয়ে চলে যাবে। দেখো কি অবস্থা আকাশের, কালো মিচমিচ করছে। আর এখানে আমি কিছু শর্ট ভিডিও বানাচ্ছি, আমার খুব ভালো লাগছিল। তারপর যখন জোরে হাওয়া হচ্ছিল না, তখন আমি দৌড়ে ছুটে বাড়িতে চলে এসেছি, যা আর থাকা যাবে না, বৃষ্টি তো টুপটুপ করে পড়বে এখন। তো যাই হোক, তোমাদের দাদাভাই মন খারাপ কিসের জন্য তোমাদেরকে বলি, আজকে অনেক দিন পর নাটক করতে বেরিয়েছে, আর যখনই দেখছে যে আজকে নাটক করতে পারছি না, এই জন্য মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। আর ভজন মামা নাটক করতে আসতে পারছে না, মামার ভীষণ শরীর খারাপ। তো বলছে আমরা দলে 5টা প্লেয়ার, তার মধ্যে যদি একজনা না আসে তাহলে মানে আমাদের নাটকের টিমটা পুরো ফাঁকা ফাঁকা লাগে, এই জন্য ভীষণ মন খারাপ। তো তোমাদের দাদাকে বললাম কি করবে বলো, কিছু তো করার নেই।